আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক। আজকে আমরা স্বরবর্ণ স্বরে ও এই বর্ণটি প্র্যাকটিস করব। তাহলে চলুন শুরু করা যাক। স্বরবর্ণ স্বরবর্ণ স্বরে ও এটা হলো পূর্ণমাত্রা যুক্ত বর্ণ। আমরা সোজা একটি মাত্রা দিয়ে নেব, তারপরে মাত্রার এই মাঝখান থেকে এইভাবে এনে একটু উপর দিকে এইভাবে ফাঁকা রেখে তারপরে এখান থেকে এইভাবে উপরের দিকে তুলে দিব, মাঝখানে ফাঁকা জায়গাটি পূরণ করে দেব। সুন্দর স্বরে ও হয়ে গেল। দর্শক, আমি আরও প্র্যাকটিস করছি, আপনারা দেখতেই থাকুন। এই বর্ণটি হলো পূর্ণমাত্রাযুক্ত বর্ণ। আমি প্রায় প্রতিটি ভিডিওতেই বলি যে আপনার সন্তানকে যদি লেখা সুন্দর করাতে চান তাহলে অবশ্যই তাকে আগে আপনি পূর্ণমাত্রাযুক্ত বর্ণ কয়টি, অর্ধমাত্রাযুক্ত বর্ণ কয়টি, মাত্রাবিহীন বর্ণ কয়টি, এই জিনিসগুলো আপনি আগে তাকে শিখিয়ে নেবেন। তাহলে সে সহজেই বুঝতে পারবে কোনটি পূর্ণমাত্রা এবং কোনটি মাত্রাবিহীন বর্ণ। দর্শক, আমি আজকে এই ভিডিওতে শুধু স্বরবর্ণ স্বরে ও লেখাটাই প্র্যাকটিস করাবো। আপনার সন্তানকে আপনি এভাবে দেখিয়ে দেখিয়ে সুন্দর করে প্র্যাকটিস করাতে পারেন। যদি এভাবে বর্ণগুলো সুন্দর হয়ে যায় তাহলে আপনার সন্তানের শব্দ লেখা এবং বর্ণ দিয়ে বাক্য লেখা অনেক সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। দর্শক, আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন, আশা করি একটু হলেও আপনাদের কাজে আসবে ইনশাআল্লাহ। দর্শক, বর্তমানের ছোট ছোট বাচ্চারা, তাদেরকে যদিও পড়াশোনা করানো যায় কিন্তু তারা লেখার ক্ষেত্রে একটু অনীহা প্রকাশ করে, লিখতে চায় না। কারণ হয়তোবা লিখলে তার হাতে ভালো লাগে না বা হাত ব্যথা করে, এরকম একটা অজুহাত তারা দেয়। কিন্তু যদি ছোটবেলা থেকে আমাদের সন্তানের লেখা একবার সুন্দর হয়ে যায় তাহলে দর্শক, পরবর্তীতে যে কোনো পরীক্ষা অথবা প্রতিযোগিতার সময় আপনার সন্তান ইনশাআল্লাহ লেখার জন্যে অনেক অনেক ভালো রেজাল্ট করবে। কারণ অনেক পরীক্ষক প্রথমে শুধু হাফ পৃষ্ঠা বা এক পৃষ্ঠা লেখাটা দেখে, যদি লেখার মান ভালো হয় তারপরে সেই ভালো লেখার উপরেই তারা মার্ক দিয়ে দেয়। এজন্য দর্শক, আমাদের সন্তানদেরকে প্রতিদিন আমরা বেশি না পারি 20 মিনিট 25 মিনিট অথবা কমপক্ষে 15 মিনিটও যদি অনুশীলন করাই লেখা, তাহলে তার হাতের জড়তাটাও দূর হবে এবং লেখা যখন সুন্দর হয়ে যাবে তখন লেখার প্রতি তার একটা আলাদা ভালো লাগা এসে যাবে। তখন সে নিজে থেকেই লিখবে, আপনাকে তখন বলতে হবে না লেখার বিষয়ে। দেখবেন সে নিজে থেকে আনন্দের সহিত সুন্দর করে লিখছে। একবার তাকে লেখার প্রতি মজা ধরিয়ে দিতে পারলে তখন সে নিজে থেকেই লিখবে। এই জন্য দর্শক, আমাদের সন্তানদেরকে আমরা যথেষ্ট চেষ্টা করব প্রতিদিন কিছু সময় হলেও এই লেখার পিছনে ব্যয় করা। এই বর্ণটি উচ্চারণেও অনেকেই ভুল উচ্চারণ করে। স্বরে ও, সঠিক উচ্চারণ হবে স্বরে ও অথবা স্বর ও। আমি উচ্চারণ নিয়ে ভিডিও দিয়েছি, আপনারা আমার চ্যানেলে দেখতে পারেন। তো এটি হলো পূর্ণমাত্রাযুক্ত বর্ণ। আর পূর্ণমাত্রা আমরা প্রথমে আপনার সন্তানকে বলবেন যে পূর্ণমাত্রা বর্ণগুলো আগে মুখস্থ করা হয়, তারপরে বলবেন যে এই স্বরে ও এটা কি পূর্ণমাত্রা বর্ণ নাকি অর্ধমাত্রা বর্ণ নাকি মাত্রাবিহীন বর্ণ। তখন সে যদি তার মুখস্থ থাকে তখন বলবে পূর্ণমাত্রাযুক্ত বর্ণ। তাহলে তাকে বলবেন তুমি আগে একটি পূর্ণমাত্রা দাও, তখন সে প্রথমে এইভাবে সোজা একটি টান দিয়ে পূর্ণ একটি মাত্রা দিয়ে নেবে। তারপরে মাত্রার এই মাঝখান থেকে তাকে এইভাবে এনে এইভাবে দিয়ে এই পর্যন্ত এনে একটু এখানে ফাঁকা রাখবেন যেন এটার সাথে মিলে না যায়, এই জিনিসটা লক্ষ্য রাখবেন। তারপরে এইভাবে উপরের সাথে লাগিয়ে দেবে আর মাঝখানে ফাঁকা জায়গাটা এইভাবে পূরণ করে দেবে। তাহলে সুন্দর স্বরে ও হয়ে যাবে। আমি আরও লিখছি দর্শক, দেখেন প্রথমে সোজা একটি মাত্রা দিয়ে নিব, মাত্রা দেওয়ার পরে তারপরে মাত্রার এই মাঝ বরাবর থেকে একসাথে লাগিয়ে এইভাবে নিয়ে আমরা এই পর্যন্ত দিব, তারপরে মাঝখানের ফাঁকা জায়গাটি আমরা
পূরণ করে দেব। সুন্দর স্বরে ও হয়ে গেল। দর্শক আমি আরও কয়েকবার একটু প্র্যাকটিস করছি। দেখেন, প্রথমে সোজা একটি মাত্রা দিয়ে নিব। মাত্রা দেওয়ার ক্ষেত্রেও একটু লক্ষ্য রাখতে হবে যেন মাত্রাটা বাঁকা না হয়ে যায়। মাত্রা দিয়ে নিব, তারপরে মাত্রাটি মাঝখান থেকে এইভাবে এনে মাঝখানে ফাঁকা জায়গাটি আমরা এইভাবে পূরণ করে দেব। সুন্দর স্বরে ও হয়ে গেল। দর্শক ভিডিওটি দেখতেই থাকুন। আশা করি আপনার সন্তানের জন্য অবশ্যই উপকার হবে পুরো ভিডিওটা দেখলে। কারণ লেখা কিভাবে লিখতে হয় আমি এই ভিডিওতে একটি বর্ণ নিয়ে শুধু আলোচনা করব এবং একটি বর্ণই লিখব। প্রতিটি বর্ণের জন্য আমি আলাদা আলাদা ভিডিও দিব ইনশাআল্লাহ। দর্শক আপনারা মনোযোগ সহকারে আপনার সন্তানকে দেখে দেখে শেখাবেন ইনশাআল্লাহ। আর যে কোনো পরামর্শ বা কোনো অভিযোগ থাকলে আপনারা আমাকে সরাসরি কমেন্টে বলতে পারেন। আমি আপনাদের সাথে যোগাযোগ করব এবং আপনাদেরকে যথেষ্ট হেল্প করব ইনশাআল্লাহ। প্রথমে আমরা পূর্ণ মাত্রা দিয়ে নিব, তারপরে মাঝখান থেকে এইভাবে লাগিয়ে এই পর্যন্ত এনে একটু ছেড়ে দিব, তারপরে এখান থেকে এইভাবে নিয়ে মাঝখানে ফাঁকা জায়গাটি পূরণ করে দেব। আমরা আরও লিখছি, প্রথমে আমরা সোজা মাত্রা দিয়ে নিব, তারপরে মাত্রার এই মাঝখান থেকে এইভাবে এনে এই পর্যন্ত দিয়ে দিব, এইভাবে মাঝখানের ফাঁকা জায়গাটি পূরণ করে দেব। দর্শক আমি আরও দেখাচ্ছি। দেখেন, প্রথমেই সোজা মাত্রা দিয়ে নিব, তারপরে মাত্রার এই মাঝখান থেকে এইভাবে এনে এই পর্যন্ত ছেড়ে দিব, মাঝখানের ফাঁকা জায়গাটি এভাবে পূরণ করে দেব। প্রথমে আমরা সোজা মাত্রা দিয়ে নিব, তারপরে মাত্রার এই মাঝখান থেকে এইভাবে দিয়ে এইভাবে আনবো, তারপরে এখান থেকে এইভাবে উপরে লাগিয়ে দিব, মাঝখানে ফাঁকা জায়গাটি পূরণ করে দেব। দর্শক আজকে আমাদের এই একটি বর্ণই পর্যন্ত এই ভিডিও ছিল। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।